আয় আয় আয়, এই ছেলে এদিকে আয়। কি মতলব রে তোর? হ্যাঁ, এই সারাক্ষণ আমার দোকানের কাছে কি করছিস? চুরি করার ধান্দা করছিস বুঝি? না কাকু, আমি চুরি করার কথা ভাবছি না। এই চুপ কর। তোদের মতো ভিখারিদের আমি ভালো মতো চিনি। এই প্রথমে লুকিয়ে লুকিয়ে সবকিছু খোঁজ খবর নিয়ে নিবি, আর তারপর তারপর সুযোগ বুঝে সব চুরি করে পালাবি। চলে যা এখান থেকে, চলে যা। এরপরে যদি এখানে দেখেছি তোকে, তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দেবো বলে দিলুম। যা এখন থেকে। কিরে, কি চাই? আমাকে দুটো সিঙ্গাড়া দেবেন কাকু? টাকা এনেছিস? না, টাকা তো নেই আমার কাছে। তাহলে কি করতে এসেছিস? চলে যা এখান থেকে। সব সময় শুধু ফ্রিতে খাওয়ার ধান্দা। কোথা থেকে যে সব এরা এসে জোটে, বুঝি না বাবু। দাও না কাকু, কালকের থেকে কিছু খাইনি। তা তাতে আমি কি করব? যত দায় কি আমার নাকি? খেটে খেতে পারিস নে। যা এখান থেকে। এই ছেলে, দাঁড়া দাঁড়া। ওকে দুটো সিঙ্গাড়া দিয়ে দাও রতন বাবু, আমি টাকা দিয়ে দিচ্ছি। ওই সব ছোট লোকেদের আপনি চেনেন না মাস্টার মশাই? এরা সব সময় লোকে ঝেড়ে খাওয়ার সুযোগ খোঁজে। না কাকু, বিশ্বাস করো, আমি কাল থেকে কিচ্ছু খাইনি। কাছে টাকা নেই বলে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা বেশ, তোর যা খেতে ইচ্ছে হয় খা, পেট ভরে খেয়ে নে, আমি টাকা দিয়ে দিচ্ছি। বাড়ি কোথায় তোর? আমার বাড়ি নেই কাকু। সে কি রে, তাহলে থাকিস কোথায়? রাস্তায় যেখানেই জায়গা পাই সেখানেই থেকে যাই। আর তোর বাবা মা, তারা কোথায়? তারা তো দেখভাল করে না। না কাকু, একদিন একটা মেলায় গিয়ে বাবা মাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাইনি আর তাদেরকে। সে কি, এইভাবে এতটুকু একটা ছেলে এই রাস্তায় রাস্তায় কতদিন কাটা যায় না খেয়ে না দে? তুই আমার সাথে যাবি আমাদের বাড়ি? হ্যাঁ, যাবো। তাহলে চল। এই তোমার কত টাকা হলো রতনদা? এই তো 50 টাকা। এই নাও। গিন্নি, গিন্নি। হ্যাঁ, এই তো। এই দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। কাকে নিয়ে এসেছো? কে এই ছেলে? ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল গো। ওর কেউ নেই, থাকার জায়গাও নেই। বেচারাটা না খেয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই ভাবলাম আমাদের বাড়িতেই নিয়ে যাই। আর তুমিও তো সারাদিন বাড়িতে একাই থাকো। খুব ভালো করেছো গো। ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আমরা ওকে মানুষ করব। ওকে পড়াশুনো শিখিয়ে অনেক বড় করে তুলবো। কিরে, থাকবি তো আমাদের সাথে? হ্যাঁ কাকিমা, থাকবো। হুম, কাকিমা নয়, মা বলে ডাকবি তুই আমাকে বাবা। আমি এমনই এক হতভাগ্য, আজও পর্যন্ত কারোর মুখ থেকে মা ডাক শুনতে পেলাম না। তাই আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। কোনো অভাব বোধ করতে দেব না। আহ, যাই হোক, আমার একটা চিন্তা অন্তত দূর হলো। আজ থেকে তোমাকে মা ডাক শোনাতে পারবো। সবই ভগবানের আশীর্বাদ, বুঝলে তো গিন্নি? উনি না চাইলে কিছুই হতো না। ঠিকই বলেছ। তুমি আর এক মুহূর্ত দেরি করো না। বাবুর জন্য কটা ভালো ভালো জামা নিয়ে এসো। চল বাবা, আমরা ঘরে যাই। আজকে আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। পেট ভরে ভাত খাবি তুই। কি গো, খুব চিন্তায় আছো মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তা তো হচ্ছেই। ভাবছি আমাদের এই নারায়ণগড়ের সম্পত্তির কথাটা। ওখানে প্রায় 100 বিঘের কাছাকাছি জমি, তারপর পুকুর বাড়ি সমস্তই রয়েছে। আমার এখন বয়স হয়ে যাচ্ছে, ওখানে আর তেমন একটা যেতে পারি না। সব পড়ে আছে। তাই ভাবছি যদি বাবুকে ওই সব সম্পত্তির দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি একটু শান্তি পাবো। শরীর আর টানছে না, বুঝলে গিন্নি? এবার একটু বিশ্রাম চাই। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। আমাদের এই এত সম্পত্তি, দেখভালের জন্য কাউকে না কাউকে তো লাগবেই। আর বাবু ছাড়া আমাদের আছেই বা কে? তুমি বাবুর ওপর সমস্ত দায়িত্বটা তুলেই দাও। ও ঠিক সামলে নিতে পারবে। ঠিক আছে, আমি তাহলে বাবুর সাথে কথা বলেই দেখি ও কি বলে। হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি বাবুকে। বাবু,
বাবু, একবার এদিকে আয় বাবা। হ্যাঁ মা, ডাকছো আমাকে? হ্যাঁ বাবা, আমি ডাকছিলাম তোকে। এই তোর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ছিল। বলো না বাবা, কি বলবে? দেখো বাবা, আমার তো এখন বয়স হয়ে গেছে। তাই ভাবছিলাম যদি আমাদের সমস্ত সম্পত্তির দায়িত্বটা তোমার হাতে তুলে দিই, তাহলে বাকি জীবনটা একটু বিশ্রাম নিয়ে কাটাতে পারবো। এই আর কি। বেশ তো বাবা, এই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আমার এতে কোনো আপত্তি নেই। যাক বাবা, তুই আমাকে বাঁচালি। তাহলে তুই কালকেই নারায়ণগড়ের উদ্দেশ্যে রওনা দে। ওখানে আমাদের রতন কাকা আছে ওই বাড়ি দেখাশুনো করার জন্য। তুই গেলে উনি সবটাই তোকে বুঝিয়ে দেবে। আমি চাইছি তুই ওই জায়গার উপরে একটা বড় হসপিটাল বানা, যেখানে গ্রামের দুস্থ মানুষজন ফ্রিতে চিকিৎসা করাতে পারে, তাদের ওষুধগুলোও কিনতে পারবে একেবারে হাফ মূল্যে। আমি সব ব্যবস্থা করে দেবো, তুই শুধু সবকিছু দেখভালটা কর। ঠিক আছে বাবা, আমি এখন আসছি তাহলে। কিরে, এই জরুরি তলব কি ব্যাপার? এই কালকে আমার সাথে একটু যেতে হবে তোকে নারায়ণগড়ে। কেন রে? এই সেখানে গিয়ে কি করবি? বাবার অনেক সম্পত্তি আছে ওখানে, বুঝলি? বাবা চায় ওখানে একটা বড় হসপিটাল বানাতে, যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। আর এই সমস্ত দায়িত্বটা আমার হাতে তুলে দিয়েছে। তাই আমি ভাবছি যদি তোকে সঙ্গে নিতে পারি, তাহলেই আমার অনেকটা সুবিধা হয়। সুবিধে কিসের? এই কাকু তোকে দায়িত্ব দিয়েছে, তুই পালন করবি। এতে আমাকে সঙ্গে নেওয়ার কি প্রয়োজন আছে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রয়োজন আছে বন্ধু, প্রয়োজন আছে। আমি ভাবছি অন্য কথা। দেখ, হসপিটাল বানাবো সেটা খুব ভালো কথা। কিন্তু তা বলে বিনামূল্যে চিকিৎসা, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আজকালকার দিনে বিনামূল্যে কি হয় রে ভাই? আর সেখানে এত বড় একটা প্রজেক্ট। আমি ভাবছি ওখানে একটা বড় নার্সিং হোম বানাবো। যে টাকা দেবে সেই চিকিৎসা পাবে। না হলে নয়। আর এই জন্য তোর হেল্প লাগবে ভাই। আমার খুব প্রয়োজন। একা, একা এত কিছু কি সামলানো যায় বলতো? সে না হয় বুঝলাম। কিন্তু কাকু যদি জানতে পারে উনি কি এটাকে প্রশ্রয় দেবে? আরে সেটা নিয়ে তোকে ভাবতে কে বলেছে ভাই? বাবার এখন বয়স হয়ে গেছে। বাবা কি আর ওখানে যেতে পারবে? না সবকিছু খুঁটিয়ে, খুঁটিয়ে দেখতে পারবে? কাজেই আমার এখন বাধা দেওয়ার মতো কেউই নেই। আসতে পারি? এ কি বাবা তুমি? এসো না, ভিতরে এসো। তোমার ব্যবসা কেমন চলছে দেখতে এলাম। বাবা কি বলছো তুমি? ব্যবসা আবার কি? তোমাদের দয়ায় আর ভগবানের আশীর্বাদেই বেশ ভালোই চলছে আমাদের হসপিটাল। আমাদের হসপিটালে কত গরিব দুঃখী মানুষ একদম ফ্রিতে চিকিৎসা করতে পারছে। তাই নাকি বাবু? একদম ফ্রিতে চিকিৎসা করাতে পারছে? তাহলে এরা কি মিথ্যে কথা বলছে? এই, তুমি ভিতরে এসো। এ কি আপনি? আমি ছেলেকে কদিন আগে এই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলাম কর্তাবাবু। ছেলেটা আমার কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। যেখানে যাচ্ছি সেখানেই শুধু গাদা, গাদা টাকা আর টাকা। টাকা ছাড়া কেউ চিকিৎসা করাতে চাইছে না। আর আপনি তো জানেনই, আমার অত টাকা খরচ করার মতো সামর্থ্য নেই। তারপর যখন এখানে এলাম, তখন এনারা বলল যে বেশি খরচ হবে না। আমরা আপনার ছেলেকে ভালো করে তুলবো। এই বলে ছেলেকে ভর্তি নিয়ে নিল। আর তারপর সমান নিয়ে এই টেস্ট করাতে হবে, ওই টেস্ট করাতে হবে, এত ওষুধ কিনতে হবে বলে, বলে আমাদের কাছ থেকে প্রতিদিন টাকা নিয়েই চলেছে, নিয়েই চলেছে। শেষ পর্যন্ত আমরা বাড়িটাও বিক্রি করতে বাধ্য হয়েছি কর্তাবাবু। তবুও এনারা আমার ছেলেকে এখনো ছাড়ছে না। আপনি কিছু একটা করুন কর্তাবাবু, কিছু একটা করুন। এটা আমি কি শুনছি? না বাবা, মানে মানে ওই চুপ করো। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি। তোমাকে আমি পাঠিয়েছিলাম যাতে এখানকার মানুষদেরকে দেখভাল করতে পারো। এদের বিপদে আপদে তুমি পাশে দাঁড়াতে পারো। আর শেষে তুমি এখানে এসে ব্যবসা শুরু করে দিয়েছো। ছি, ছি বাবু ছি! তুমি আমার মাথা হেঁট করে দিলে সবার সামনে। আমি ভাবতেই পারিনি তুমি কখনো এতটা নিচে নামতে পারো। আমার আমার ভুল হয়ে গেছে বাবা। আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। ভুল
তোমার এই ভুলের জন্য কত মানুষকে বিপদে পড়তে হয়েছে তুমি জানো? ওরা এখন রাস্তায় বসেছে শুধুমাত্র তোমার এই লোভের জন্য। আর তুমি এমন কাজ করতে পারলে কিভাবে? একদিন তোমারও তো হাল এই এদের মতনই ছিল। খাওয়া জুটতো না। আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি। আবার সেই তুমিই কিনা এভাবে গরিব দুঃখীদের টাকা নিয়ে ছিনিমিনি খেলছো? ছি বাবু ছি! আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আ আমাকে আমাকে আরেকবার সুযোগ দাও বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি। আর কখনো এমন হবে না। আসলে আসলে হঠাৎ এত সম্পত্তি হাতে পেয়ে না আমি আমার মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলেছিলাম। আজকে থেকে আমি তোমার কাছে শপথ করছি বাবা। কাল থেকে এই হাসপাতালে শুধুমাত্র গরিব দুঃখীদেরই চিকিৎসা হবে। একেবারে বিনামূল্যে। আর আর সবটাই আমি নিজে দেখভাল করব। কারোর কোনো অভিযোগ করতে দেব না বাবা। কারোর কোনো অভিযোগ করতে দেব না। তোমাকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি। তাই তোমাকে আরো একবার সুযোগটা দিলাম। তবে হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন নিয়মিত খোঁজ নিয়ে যাবো। আমি যদি আবার কখনো দেখেছি তুমি সুযোগের অসৎ ব্যবহার করেছো, সেদিনই কিন্তু তুমি আমার কাছ থেকে সবকিছু হারাবে। এই আমি বলে দিলাম।